ভেনিসে থাকতে পেরে আমি বেশ খুশি। এখানকার সবকিছুই দারুণ সুন্দর। এই শহরে কাজের প্রচুর সুযোগ আছে আর বেশ নিরাপদ। তাই রাতে একা হেঁটে বাড়ি ফেরাও এখানে একদম নিরাপদ। ভালোবাসা, সেতু আর খালের শহর ভেনিস। প্রতি বছর প্রায় 1.5 কোটি মানুষ এখানে আসেন। এভাবে এটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় শহর। তবে এই শহরটিতে বেড়ে ওঠার অভিজ্ঞতা আসলে কেমন? বুongiorno, আমার নাম রোমানা। আজ আমি আপনাদের আমার ভেনিসের জীবন দেখাবো। আন্দিয়ামো, চলুন। সকাল 9টায় ভেনিস যেন শুধুই স্থানীয়দের। আর 10টা দিনের মতোই 23 বছর বয়সী রোমানা পর্যটকদের ভিড় বাড়ার আগেই দরকারি কাজগুলো সেরে নেন। প্রতিদিন সকালে এই জেলেরা তালে তালে মাছ কাটেন। চাও, বিদায়। ঐতিহাসিক এই শহরের কেন্দ্রস্থল 100টিরও বেশি দ্বীপের ওপর গড়ে উঠেছে। তাই এখানে নৌপথে পণ্য সরবরাহ করা হয়। বাড়ি ফেরার আগে রোমানা সাধারণত এই দোকান থেকে ভেনিসের ঐতিহ্যবাহী হালকা খাবার নিয়ে যান। আমি ট্রামে জেলি নিয়েছি। দেখতে ছোট মনে হলেও আসলে তা নয়। খেতে সত্যিই দারুণ। রোমানা ও তার ছেলে বন্ধু ভুবন বিখ্যাত রিয়ালতো সেতুর কাছের একটি অ্যাপার্টমেন্টেই থাকেন। 80 বর্গমিটারের এই বাসার ভাড়া প্রায় 1000 ইউরো। এই দামে এমন বাসা পাওয়া তাদের জন্য অনেক বড় এক সৌভাগ্য। আমরা এই অ্যাপার্টমেন্টটি সাজানো গোছানোই পেয়েছি। প্রথমে জিনিসপত্র কেনা ও পরে সেগুলো বহন করা বেশ ঝামেলার হতো। খরচও অনেক বেশি পড়ত। লেগুনের ওপর গড়ে ওঠা ইতালির এই শহরটি পুরোপুরি গাড়ি মুক্ত। এমনকি এখানে স্কুটার ও সাইকেল চালানোও নিষিদ্ধ। পর্যটকদের ভিড় ঠেলে রোমানাকে হেঁটেই কাজে যেতে হয়। অত্যন্ত ক্লান্তিকর এক যাত্রা। স্থানীয়দের জন্য পর্যটকরা অবশ্যই একটি বড় সমস্যা। এপ্রিল থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত পর্যটন মৌসুমে ভেনিসের পরিস্থিতি বেশ উন্মুক্ত এবং বিশৃঙ্খল হয়ে ওঠে। এটি সত্যিই বড় একটি সমস্যা। স্থানীয় সরকার এর সমাধানের উপায় খোঁজার চেষ্টা করছে। তারা দৈনিক দর্শনার্থীদের জন্য টিকিটের ব্যবস্থাও করেছে। তবে আমার মনে হয় না এতে কোনো পরিবর্তন আসবে। তবে অনেক স্থানীয় মানুষের জীবিকাই পর্যটনের উপর নির্ভরশীল। ভেনিসের 2.5 লাখ বাসিন্দার প্রায় 10% পর্যটন খাতে কাজ করেন। এর মধ্যে রোমানাও আছেন। কাজে যাওয়ার শেষ অংশটুকু তিনি ভাপোরেত্তো বা ভেনিসীয় ওয়াটার বাসে চড়ে যান। অবশেষে এখন আমি কাজের জন্য প্রস্তুত। চলুন যাওয়া যাক। রোমানা একটি হোটেলে কাজ করেন। তিনি ইটালীয়, ইংরেজি ও ইউক্রেনীয় এই 3 ভাষায় কথা বলতে পারেন। এটি তার কাজের জন্য বেশ উপকারী। 7 বছর বয়সে তিনি পরিবারের সাথে ইউক্রেন থেকে বৃহত্তর ভেনিসে চলে আসেন। হোটেলে কাজ করার জন্য তার কোনো প্রশিক্ষণ বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়নি। রিসিপশনিস্ট হিসেবে তিনি মাসে 1500 ইউরো আয় করেন। আট ঘন্টার শিফট শেষে অবশেষে আমরা জিমের দিকে যাচ্ছি। আন্দিয়ামো, চলুন। হোটেলে পূর্ণকালীন চাকরির আগে রোমানা ভেনিস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তবে 2 বছর পরেই তিনি পড়াশোনা ছেড়ে দেন। ভেনিসের প্রায় 1/3 মানুষই উচ্চশিক্ষায় ভর্তি হলেও স্নাতক শেষ করার আগেই তা ছেড়ে দেন। চলুন ব্যায়াম শুরু করি। তিনি সপ্তাহে 3 দিন এখানে আসেন। শারীরিক সুস্থতার বিষয়ে কেবল তিনিই সচেতন নন। ইতালির 13 থেকে 23 বছর বয়সীদের মধ্যে খেলাধুলা অন্যতম জনপ্রিয় একটি বিষয়। এখন আমরা অ্যাপেরিটিভো পান করছি। আমি খাচ্ছি স্প্রিটস। এটি হালকা আর দামেও বেশ সস্তা। এর দাম মাত্র 3.5 ইউরো। ভেনিসে এটি খুবই জনপ্রিয় পানীয়, পানির চেয়ে ভালো। সপ্তাহে কয়েক সন্ধ্যা রোমানা বন্ধুদের সাথে দেখা করেন, কখনো বাড়িতে, আবার কখনো কোনো বারে। তবে এখানে একটি জিনিসের বেশ অভাব আছে। এখানকার যে বিষয়টি আমার সবচেয়ে অপছন্দের সেটি হলো রাতের জীবন। এখানে কোনো ক্লাব নেই। আমি সবসময় ভেনিস ছেড়ে মূল ভূখণ্ডের কোথাও, ইতালির অন্য কোনো অঞ্চলে বা দেশের বাইরে চলে যাওয়ার কথা ভাবি। কিন্তু যখনই ভাবি তখন বুঝতে পারি না কোথায় যাব, কারণ এত সুন্দর একটা শহর খুঁজে পাওয়া সত্যিই কঠিন।